আবারও ফিরে এলাম বন্ধুরা তোমাদের জন্য আরও একটা নতুন রান্না নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে লাউ পোস্ত। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লাউ পোস্ত কিভাবে বানাতে হয়। একদম ঝটপট ইজি একটা রান্না, তবে খেতে হয় কিন্তু খুবই টেস্টি। তো দেখো বন্ধুরা, লাউগুলোকে টুকরো টুকরো কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো শুকনো লঙ্কা আর পোস্ত নিয়ে নিয়েছি পরিমাণ মতন। কড়াই বসিয়ে দিয়ে এখন আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন পাঁচফোড়ন। এবার আমি এখানে দুটো শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নেব পাঁচফোড়নের সঙ্গে। এখন আমি এখানে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচু করে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা লাল হয়ে ভাজা আসার পরই এখানে আমি লাউগুলোকে দিয়ে দেবো। লাউগুলোকে খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই লাউগুলোর উপর এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবো। এই লবণটা দেওয়ার কারণে লাউগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি কোনো রকম জলই দেবো না। তো দেখো, লবণটা দেওয়ার পর এখন আমি লাউগুলোকে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখে লাউ কিন্তু নরম লাগে, তবে সেদ্ধ হতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো 5 মিনিটের মতন। আবার 5 মিনিট পর ফিরছি। দেখো আস্তে আস্তে এখান থেকে জল ছেড়ে দিচ্ছে। আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। অনেকক্ষণ সময় লাগে বন্ধুরা এটা রান্না করতে। তা একদম 7 মিনিট পর ফিরলাম। দেখো অনেকটা জল ছেড়ে দিয়েছে আর লাউটাও কিন্তু অনেকটা কমে এসেছে। এবার ভালো করে লাউটাকে খুন্তির সাহায্যে একটুখানি করে থেসে নেব। এখন আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা একটা আলুকে টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। যখন আমি ভাত বসিয়েছিলাম, ভাতের মধ্যে একটা আলু এভাবে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর সেই আলুটাকে টুকরো টুকরো করে কেটে এখন আমি লাউর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। লাউর সঙ্গে একটা আলু দিতেই হবে, তা না হলে তরকারিটা থকথকে হবে না। তো দেখো আলুগুলো সুন্দরভাবে আমি লাউর সঙ্গে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্তটা অ্যাড করে দেবো। বন্ধুরা, ঝালটা নিজেদের পরিমাণ মতন দিয়ে নেবে। পোস্তটাকে বেটে এখন আমি লাউর ওপর দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে ভালো করে বাটিটাকে ধুয়ে পোস্তটাকে দিয়ে নেব। এই তরকারিটা করতে বা এই রেসিপিটা করতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করতে হয় না। দেখো তোমরা দেখে বুঝতে পারছো লাউ থেকে প্রচুর পরিমাণে জল বের হচ্ছে। এবার এই পোস্তটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যদি সেদ্ধ না করে থাকো আলুটাকে, তাহলে তোমরা লাউর সঙ্গে একটা আলু কেটে কষিয়ে নিতে পারো। এখন আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। আর লাউ কিন্তু খেতেও ভালো লাগে চিনি দিলে। একদম লো ফ্লেম করে দিয়েছি। এবার এটাকে একটুখানি মিশিয়ে নিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসটা বন্ধ করে। চলো, একদম রেডি। এবার এটাকে আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সুন্দরভাবে তরকারিটা জমে গেছে। কোনো রকম আর জল কিন্তু নেই, দেখে বুঝতে পারছো। আর অনেকটা গাঢ় গাঢ় হয়েছে। বন্ধুরা, এরকমভাবে লাউ পোস্ত বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। যারা লাউ খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে লাউর তরকারি দিয়ে ভাত খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যেতে যেতে একটা কথাই বলবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো, আমিও খাই, তোমরাও বানাও, তোমরাও খাও। টাটা।